কত আশা ছিল দুই বিজ্ঞান মনস্ক সংগঠনকে ভূত দেখিয়ে পকেটে ঢুকবে ৫৫ লাখ টাকা, কিন্তু ধোঁকা দিল তেঁতুল গাছের ভূত। আজ বেশ কয়েকদিন ধরেই হুড়া থানার অন্তর্গত অর্জুনজোড়া গ্রামের যে তেঁতুলতলার যে বিখ্যাত তেঁতুলতলায় ভূতের ঘটনা ঘটেছিল, সেই ভূতের ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য দুটি বিজ্ঞান মনস্ক আজ রাত জেগেছেন। আর সেই রাত জেগে আজকে সত্যতা যাচাই প্রমাণের জন্য তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি এখানে গ্রামের যারা মানুষ তারাও বক্তব্য দিয়েছেন। তারা জানিয়েছেন যে এই ভূতের গল্প যারা রটাচ্ছেন বা এই আজগুবি গল্প রটাচ্ছেন তাদের একেবারে প্রতিরোধ করবেন এই গ্রামবাসীরাই। পাশাপাশি এখানে যারা বিজ্ঞান মনস্ক যারা প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন তারাও জানিয়েছেন যে যদি এখানে বিভ্রান্তিমূলক কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করা হয় তাহলে তাদের জন্য আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি হুড়ার অর্জুনজোড়া গ্রামের তেঁতুল গাছের ভূত একটি আজগুবি ঘটনা বলে প্রমাণ করতে রাত জাগল। আরও অনেকের সঙ্গে দ্বিতীয়বার রাত জাগল পুরুলিয়া মিররের প্রতিনিধিরা। কিন্তু কোথায় কি ভূত থাকলে তো দেখা দেবে। অগত্যা বিজ্ঞান মঞ্চের সৌজন্যে রাত পিকনিকই হয়ে গেল। মেনু রুটি, মাংস, ফ্রাইড রাইস আর পনির। আমার ঘর হচ্ছে কেশরগড়, অর্জুনজোড়া আমি গাড়ি চালাই। তো আমি সকালে আসি, সন্ধ্যায় ফির ঘর যাই। তো আমি এখনো পর্যন্ত দাদা কিছু পাই নাই। এই হচ্ছে ব্যাপার। আজ 7.5 বছর চালাচ্ছি এই গাড়িটা আমি। অর্জুনজোড়া না কিছু পাই না, মানে সমস্তটাই গুজব। কোথায় গুজব ওটা? আমি এমন কোনো দিন নাই 24 ঘন্টার মধ্যে এই যে আজ আমি রিজার্ভে যাচ্ছি, ইয়ার আগে ছাড়ি দিয়ে ঘুরে আমি। পুরুলিয়া জেলার ভূত মানেই এতদিন একচ্ছত্র সম্রাট ছিল বেগুনকদর রেলওয়ে স্টেশন। রাত জেগে সেই ভূতের কাহিনীকেও স্রেফ গুজব বলে যেভাবে প্রমাণ করেছিল বিজ্ঞান মঞ্চ, অর্জুনজোড়ার বাইক ধরা ভূতকেও সেভাবে শূন্যে রানে বোল্ট করে দিল রবিবাসরীয় রাত্রি জাগরণ। রটনা ছিল হোড়া থানার অর্জুনজোড়া থেকে কেশরগঞ্জ যাওয়ার পথে তেঁতুল গাছের তলায় অশরীরী বাইক ধরে আটকাচ্ছে, শরীরে দিচ্ছে আঁচড়। রটনার প্রভাব অর্জুনজোড়া সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে পড়েছিল আতঙ্কের কালো ছায়া হয়ে। প্রায় বন্ধই হয়ে গিয়েছিল সেই পথে চলাফেরা। স্কুলে কমে গিয়েছিল পড়ুয়াদের সংখ্যা। নেট দুনিয়ায় বিশেষভাবে ভাইরাল হয়ে যায় সেই খবর। পুরুলিয়া জেলা বিজ্ঞান মঞ্চ এবং বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির তরফ থেকে ভূত দেখাতে পারলে 5,50,00,000 টাকার ইনাম ঘোষণা করা হয়। সংগঠনগুলি রাজ্যকে দেখিয়ে দিল ভূত বলে কিছুই নেই। এটা আতঙ্ক ছাড়ার কিচ্ছু নয়। ভূত বলে কোনো জিনিস হয় না, সেটা বিজ্ঞান মঞ্চ আমাদেরকে প্রমাণ করার জন্যই আজ এখানে এসেছে। আচ্ছা, মানুষ চলাফেরা বন্ধ করেছে, কিন্তু আপনারা তো দেখছেন প্রায় লোকে তো যাতায়াত করছে। আপনার গ্রাম তো এখানে না, আমার গ্রাম হচ্ছে যোজটি। পার্শ্ববর্তী। হ্যাঁ, পার্শ্ববর্তী গ্রাম। কেন এই বাচ্চারা কি স্কুলে আসা যাওয়া করছে? হ্যাঁ, বাচ্চারা একটু অসুবিধা হচ্ছে, কারণ একটা ভূতের একটা আতঙ্ক হয়েছে, তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে বাচ্চাদের। তাদের প্রতি কি বার্তা দেবেন? তাদের প্রতি একটাই বলবো যে ভূত বলে কোনো জিনিস হয় না, এটা একটা সম্পূর্ণ গুজব। ভূত বলে কিছু নাই, তার জন্য আমাদের বিজ্ঞান মঞ্চ থেকে ডক্টর নয়ন মুখার্জি এসছেন এই বার্তাটা সর্বসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। এবং উনি এখন বর্তমান আছেন, রাত পর্যন্ত থাকবেন, যাতে সঠিকভাবে সবাই কাজ করতে পারে ঠিকঠাকভাবে। ভূত বলে কিছু নাই, এটা প্রমাণ করার জন্যই উনি এসছেন। আর ভূত বলে কিছু হয় না, উনি তার জন্য 5 লাখ টাকা একটা রেখেছে, যদি ভূত যদি কেউ দেখিয়ে দিতে পারে। বিজ্ঞান মঞ্চের এই পদক্ষেপকে কেমন চোখে দেখছেন? খুব ভালো চোখে। আর বিজ্ঞান মঞ্চ ওইটা গুজব ধরুন ছড়াচ্ছে, পুরোপুরি গুজব, পুরো আটাই গুজব। ওরকম ঘটনা তো আমরা নাই দেখি না আর শুনিও না। ছোটবেলা থেকে তো হ্যাঁ, গুজব তো এগুলি আমরা কাড়া চাষবাস। রবিবার সেই কুখ্যাত তেঁতুল তলায় রাত জাগার কর্মসূচি গ্রহণ করা পুরুলিয়া জেলা বিজ্ঞান মঞ্চ এবং পুরুলিয়া জেলা বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি। ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছে ভূতের গুজব মনে করছেন তারা। সেদিন এই বার্তাও দিয়েছিলাম যে এই আতঙ্ক যতক্ষণ না কাটবে ততক্ষণ পর্যন্ত, যেমনভাবে আমরা বেগুনকদরের আতঙ্ক কাটিয়েছিলাম, তেমনি আমরা এখানের আতঙ্ক আমরা কাটানোর জন্য বদ্ধপরিকর। স্বাভাবিকভাবে আমাদের এটা দায়িত্ব ছিল যে আমরা আগের দিন
রাত্রিবেলা করে আমরা সেখানে মানুষজনের মধ্যে যে আতঙ্ক এবং এখানে যে কোনো অস্বাভাবিক ঘটনার কোনো ব্যাপারই নেই, এটা স্বাভাবিকভাবেই অন্যান্য জায়গার মতনই একটা সেটা যাতে প্রমাণ করা যায় সেই জন্য আমরা রাত্রি যাপন করব এবং রাত্রি যাপন করে এটা প্রমাণ করব, সেই বার্তা নিয়েই আমরা আজকে এসেছি আর কি। আমরা সন্ধ্যেবেলা থেকে এখানে অবস্থান করছি, এখনো পর্যন্ত অস্বাভাবিক প্রায় 11:30 বাজতে চললো, এখনো পর্যন্ত অস্বাভাবিক কিছু না। আমরা আরো দেখবো যতক্ষণ পারা যায় আমরা দেখবো আর কি, যাতে কোনো হয়। এবং আপনাদের মাধ্যমে এই ইয়েটা দিতে চাই যে এখানে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, এটা একটা স্বাভাবিক জায়গা, স্বাভাবিক রাস্তা, যেখান দিয়ে মানুষ পরিজন করলে কারো কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। মানুষ যেন আতঙ্কিত না হয়ে যেন এই এগুলো না ভয় না পায় আর কি, এই বার্তাটাই আমরা দিতে চাই। তো এটা আমরা আজকে এসছি বলে এটাই হয়ে গেল না, আমরা আরো আসবো, গ্রামের মানুষের সাথে কথা বলবো। আমাদের যে টিম আছে আর কি, তারা এসে নিয়ে মানুষকে বিভিন্ন রকম যে ওইসব আতঙ্ক করে যারা ঠকায়, তারা কিভাবে প্রতারিত করে, সেই টিম এসে মানুষজনের সাথে তারা সেইভাবে তাদের ডেমনস্ট্রেশন করে তাদেরকে বোঝাবে। এটা আমাদের ধারাবাহিকভাবে এটা চলবে। এটা নিয়ে আমাদের যে ব্যাপারটা হচ্ছে, আমরা দুটো বার্তা দিয়েছি। একটা বার্তা হচ্ছে যে যদি ভূত দেখানোর, যদি ভূতের অস্তিত্ব প্রমাণ করা যায়, তাহলে আমরা বিজ্ঞান মঞ্চ থেকে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমেও বলছি 5 লক্ষ টাকা আমাদের পরিষ্কার ঘোষণা আছে। এটা আজকে নয়, এটা আমরা গত 5 বছর আগে এই এটা ঘোষণাটা করেছি যে 5 দেবে। আর দ্বিতীয় যেটা হচ্ছে, আমরা আরেকটা বার্তা দিলাম যে এই যে গুজব রুটিয়ে যারা মানুষকে আতঙ্কিত করছে, কারণ আতঙ্ক থেকে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো এই আতঙ্ক যারা রটাচ্ছে এবং যারা গুজব রটাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। ইতিমধ্যে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, পুলিশ প্রশাসন এখানে আমাদের সহযোগিতা করছে। আমরা যে আইনি ব্যবস্থা আছে, যারা এই গুজব রটাচ্ছে তাদেরকে আমরা সতর্ক করছি, তারা যদি এই ধরনের গুজব রটায় তাহলে তাদের বিরুদ্ধে যা যা আইনি ব্যবস্থা আছে সেটা আমরা নেব। আমাদের এই যে কর্মকাণ্ড আরো যারা আমাদের যাদেরকে বোঝালাম আর কি, তারাও কাজে লাগুক এই ব্যাপারটাতে, তারাও মানুষকে বোঝানোর চেষ্টা করুন যারা ভয় পাচ্ছে। যেমন আজকেই অনেক স্টুডেন্টকে আমরা পেয়েছিলাম, তারা আর কি অনেকেই কিন্তু এই জিনিসটার বিপক্ষে, যে এটা একটা গুজব, তারা অনেকেই বলছে। তো এইরকম যারা শিক্ষিত যুবক রয়েছে আমাদেরকে কাজে লাগানো প্রয়োজন এই ব্যাপারটাতে। আচ্ছা, শেষ কোশ্চেন, আপনাদের তরফ থেকে নাকি আর্থিক পুরস্কারের বিষয়ে? অবশ্যই আমাদের ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি থেকে একটা চ্যালেঞ্জ রয়েছে যে কেউ, পৃথিবীর যে কেউ ভূত, ঈশ্বর, আত্মা, জ্যোতিষের সাহায্যে ভাগ্য বলে দেওয়া, এইরকম কোনো যদি উদ্ভট দাবি করেন, আমাদের কাছে প্রমাণ করতে পারেন, তাহলে আমাদের 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ রয়েছে। আজ অবধি পৃথিবীর কেউ এই চ্যালেঞ্জ এখনো পর্যন্ত গ্রহণ করার সাহস দেখাননি। রাত্রি জাগরণের সময় দুটি সংগঠনের সঙ্গে পুলিশ এবং বন দপ্তরের সহায়তার হাত বাড়িয়ে দেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সরাসরি হুমকি দিয়ে বলেন, কেউ গুজব ছড়ালে পুলিশ ব্যবস্থা নেবে। আজব ঘটনা যেটা বলছে, যার কোনো বেস নেই, এটা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। তো পুলিশ এখানে যাতে মানুষ অ্যাফ্রেড অফ না হয়, তার জন্য আমরা আমাদের নজর রাখছি। আর যারা এই ধরনের ধান্দাবাজি করবে, যদি আমাদের কাছে সেরকম কোনো জিনিস আসে, তখন আমরা তারা ব্যবস্থা নেব। এর মধ্যে বিজ্ঞান মঞ্চ এবং বিজ্ঞানের যারা সংগঠন, বিজ্ঞান মঞ্চ, বিজ্ঞানের ব্যাপারটা তাদেরকে জিজ্ঞাসা করুন। আমি যেটুকু বলতে পারি, যদি কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস হয়, উইল টেক কেয়ার অফ। থ্যাংক ইউ। গুজবের ভূত মিলিয়ে গেল হাওয়ায়, এবার কি ছন্দ ফিরে পাবে এলাকা? অর্জুন জোড়া থেকে বিশ্বজিৎ সিং, সর্দার সম্রাট নাগ ও সঞ্জয় চৌধুরীর রিপোর্ট, পুরুলিয়া মিরর।